আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন আল্লাহ পাকই ভালো জানেন। 18,000 মাখলুকাত, 6,000 বীজ, 6,000 ডিম, 6,000 বাচ্চা দিয়ে এই 18,000 মাখলুকাত হলো সৃষ্টি। এই 6,000 বীজ থেকে এই যে তার মধ্যে এই অসংখ্য নিয়ামতের মধ্যে এই বেতফল, এই বেতফল নিয়মিত যদি খাওয়া হয় সকালবেলা, তাহলে ক্যান্সার যে ব্যাধি এটা অনেক অংশেই কম হবে, মানে ঝুঁকি থাকবে না। রোগ দিয়েছেন আল্লাহ পাক, আবার এই রোগ থেকে সমাধানের জন্য, শেফার জন্য অসংখ্য নিয়ামত আমাদের জন্য রেখেছেন। তার মধ্যে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে এই বেতফল, এই বেতফল যদি নিয়মিত সকালবেলা খাওয়া হয়, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগীরা ইনশাল্লাহ এটা নিয়মিত যদি খায় অনেকটা শেফা পাবে। আর যাদের নাই তারা যদি আগে থেকেই এই বেতফল নিয়মিত সকালবেলা খেতে থাকে, পাকা, যেটা পাকা মিষ্টি, কিন্তু আমি দীর্ঘ 30 বছর পরে দেখলাম এই বেতফল। আমার মহাব্বতের এক মানুষ এই কিছুক্ষণ আগেই আমার জন্য এটা নিয়ে আসছে। বেতফল খুবই উপকারী, যেমন ঠান্ডা কাশির জন্য উপকার, ক্যান্সারের যে কোষ, এই কোষ অনেক অংশে কম হয়, শেফা পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। আগে থেকে খেতে হবে। এক কথায় আমার মহিউদ্দিন বাবা যেমন শাকসবজি পছন্দ করে না, শুধু গোস্ত পছন্দ করে না, তা করা যাবে না। আল্লাহ পাক এই যে শাকসবজি, মানে যত যা কিছু আছে হালাল যেগুলো আছে সেগুলো আমাদের নিয়মিত খেতে হবে। আমরা বড়রা যখন খাবো, আমাদের ছেলে মেয়েরাও ঠিক সেগুলা খাবে, কম বেশি খাবে, আমাদের দেখা দেখি। আর বাচ্চারা তো সবসময় চেষ্টা করে ভাজা পোড়া এগুলা, যেগুলা উপকার কম সেগুলাই খেতে। মহিউদ্দিন হাসছে এখন। যাই হোক, আমার মহাব্বতের সকলের কাছে আরজি, আপনারা সব সময় নেক আমল করবেন, পানি বেশি খাবেন, আর এই অল্প কয়েক সেকেন্ডের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। অনেক ধরনের ভিডিও এর মধ্যেই চলে যাবে, আপনাদের নজরে পড়বে না, এই জন্য পিছনের গুলা এক এক করে খুঁজে দেখবেন। জানি না আজকে কয় সেকেন্ডের ভিডিও হয়ে গেল। যা হোক, সকলের প্রতি আমার দোয়া ভালোবাসা থাকলো। আমার জন্য সকলে দোয়া করবেন। সকল সৃষ্টির কল্যাণ হোক। খেদমতে ইলাল বাংলাদেশ।